পূর্ব মেদিনীপুর হাওড়ার পর মালদা জেলা পরিষদেও কি ভাঙন? সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলেরই সদস্যরা। 43 জনের মধ্যে অনাস্থা প্রস্তাবে তৃণমূলের 17 জন জেলা পরিষদ সদস্য সই করেছেন। মালদা জেলা পরিষদের 43 সদস্যের মধ্যে তৃণমূলের রয়েছেন 34 জন, বিজেপির 4 জন, কংগ্রেসের 5 জন। দীঘাতেও মুম্বাই চেন্নাইয়ের মতো চওড়া মেরিন ড্রাইভ ঘোষণা মুখ্যমন্ত্রীর। মেরিন ড্রাইভের নামে সরু রাস্তা হয়েছে, সেটা অন্তত 2 লেন করা হবে। দীঘায় প্রশাসনিক বৈঠকের পর ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা একদম দাঁড়িয়াপুরের পেটুয়া পর্যন্ত কোস্টাল এলাকাকে এর সঙ্গে সংযুক্ত করতে চাইছি। ভিতরের এলাকা না, কোস্টাল এলাকা, মানে পুরো পেটুয়া থেকে বাঙ্কিপুট, জুনপুট হয়ে শৌলা থেকে মেরিন ড্রাইভ আছে, এটা এক্সটেনশন করা। আর মেরিন ড্রাইভ সব জায়গায় ওই পিএমজিওসাইয়ের মতো ছোট রাস্তা হয়ে গেছে, এটা মেরিন ড্রাইভ বলে না। আমি ডিএসডি এর ইওকে পিডব্লিউডিকে বলেছি, ডিএম সাহেবকে বলেছি মনিটরিং করতে, চেন্নাই এবং মুম্বাইয়ের মতো মেরিন ড্রাইভ করতে। অন্তত 4 লেন তো সম্ভব নয়, 2 লেন যেতে হয়, এবং এটা এক্সটেনশন করতে পেটুয়া পর্যন্ত। যে কালীঘাটে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কুড়াল ঘোষের দিকে ধেয়ে এলো ডিম নিয়ে। আমি বললাম আমাকে কটা ডিম দাও না, আমি ওদিক থেকে মারলে আমিও 2টো ডিম মারি। কিন্তু এইসব করে থামানো যাবে না, এইসব বাঁদরামি মাননীয় মুখ্যমন্ত্রী সারা বাংলা এবং আপনার কেন্দ্র এগুলো প্রশ্রয় দেবেন না। আর এইসব এটা হয় না, এটা হতে পারে না। একটা লোক রাস্তায় নিরস্ত্র দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছে, এদের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই, এখানে কোনো উত্তেজনা নেই, এর সঙ্গে জনরোষের কোনো সম্পর্ক নেই। অসভ্যতা করা এবং ভয় দেখানোর জন্য। এরপরে আমি যেখানে আছি আমাদের বিভিন্ন এলাকা থেকে, আমার এলাকা থেকে পরপর ছেলেরা ফোন করছে, দাদা সব আমরা এখানে আসছি। আমি প্রত্যেককে বারণ করেছি কেউ আসবে না। এখানকার ছেলেরা বলেছেন, সিনিয়র নেতারা ছিলেন, দাদা আমরাই যাচ্ছি। আমি বলছি কেউ করবে না, কারণ এখানে যদি আমরা আবার ছেলে নিয়ে যাই, পুলিশ তো তখন আবার বিজেপির দলদাসের আচরণ করবে, আমাদের ছেলেগুলোকে কেস দিয়ে দেবে, তাদের বেল করতে আবার আমাদের আর এক সমস্যা হবে। ফলে আমি যাবো, তারা যদি মারার হয়, ছবি তোলার হয়, তুলবে। তাতে ওরা এইভাবে কণ্ঠরোধ করা যায়নি, এইভাবে কণ্ঠরোধ করা যায় না। আর কুণাল ঘোষকে গায়ে হাত দিয়ে মেরে, আরে কুণাল ঘোষকে একসময় সামলাতে 150 পুলিশ সামলাতে পারতো না। এই 2টো কুকুর বেড়াল আমায় কি করবে? এই 2টো কুকুর বেড়াল আমায় কি করবে? আমি ওখান দিয়েই যাব। মারার হলে আপনাদের সামনে মারুক, আপনারা ছবি তুলুন। আমি মার খেতে যাচ্ছি, পাথর মারলে মারুক, বোম মারলে মারুক, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু আমি ওইখান দিয়েই যাব। তারপর যাও বড়। কে অত্যাচার করেছে? কে অত্যাচার কে করেছে? আমি করেছি? মমতাদি করেছেন? কে অত্যাচার করেছে? ইয়ার কি মারার জায়গা পাইনি? অত্যাচার যদি করে থাকে থানা পুলিশ করুন, আপনাদের গভর্নমেন্ট। যদি অত্যাচার কেউ করে থাকে, আপনাদের গভর্নমেন্ট, আপনাদের পুলিশ। অত্যাচার করেছে বলে রাস্তায় অ্যাটাক করা হবে, এটা কোনো কথা হলো? আমার সঙ্গে কি সম্পর্ক? আপনি বলুন আমার সঙ্গে কি সম্পর্ক? ও বললো, আপনি একটা প্রশ্ন করলেন, আপনি জিজ্ঞেস করলেন না কি অত্যাচার করেছে? আপনি জিজ্ঞেস করলেন না কুণাল ঘোষ কি অত্যাচার করেছে? আপনি জিজ্ঞেস করলেন না যে লোকটাই মমতাদির বাড়ি থেকে বেরোবে বা মমতাদির বাড়ি অ্যাটাক, এটা কি করে হতে পারে? এটা তো অন্য কোনো জায়গায় হলো না শহরের, এটা তো মমতা ব্যানার্জির বাড়ি, যিনি জেড সিকিউরিটি প্রোটেক্টি, তার বাড়িতে হলো। এটা কি করে হতে পারে? একটা লোক দাঁড়িয়ে বলে দিল অনেক অত্যাচার করেছে। কোন অত্যাচার করা হয়েছে? আর যারা যখন উপকার নিয়েছে, যে মেরেছে ওকে জিজ্ঞাসা করুন ও চাকরিটাকে দিয়েছে, জিজ্ঞেস করুন ও কোথায় চাকরি করতো। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে কুণাল ঘোষ তিনি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন যে তিনি কি অত্যাচার করেছেন, কেন তাকে ডিম ছোড়া হলো, এবং এভাবে প্রতিবাদ জানানো একেবারেই ঠিক নয়। এর আগে আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরেই যে যখন খবর পাই না, আমরা কোনো আজ কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যখন ঢুকছিলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ, সেই সময় তাকে লক্ষ্য করে ডিম ছোড়েন এক বিক্ষোভকারী। ডিম হাতে দাঁড়িয়ে আছে, সেখানে ডিম হাতে এখানে দাঁড়িয়ে আছে, কারা কারা বেরোবে অ্যাটাক করবে। এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এইসব করে থামিয়ে রাখা যাবে না। আমি বললাম তো, আমার চোখ যেত, মাথা যেত, আমার কিচ্ছু এসে যায় না। এই করে কুণাল ঘোষকে বা আমাদের থামিয়ে রাখা যাবে না। এইসব দূর থেকে ছোড়া জিনিস, গায়ে হাত দেওয়া, মারবে, ডেড বডি পড়ে থাকবে, কিন্তু গলা বন্ধ করা যাবে না। হেঁটে এলাম, জেনে এলাম, আমার কাছে ছবি ছিল, এরা এখানে দাঁড়িয়ে আছে।
এটা কি ধরনের বিপ্লব? একটা কিছু গুন্ডাগিরি করে এসে ছুঁড়ে মারা, এগুলো বিপ্লব হচ্ছে? অসভ্যতা যত। ওদের বলুন বা খেয়ে এবার অমলেট করে খেয়ে নিতে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, আমরা শুনলাম তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি তীব্র ক্ষোভ উগরে দিলেন। দেখো, সেটা হচ্ছে যে কুণাল ঘোষের অভিযোগ যে তিনি যখন এখানে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে ডিম মারার চেষ্টা হয়। এরপরে আমরা দেখতে পাই যে তিনি সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান এবং তারপর সেখান থেকে বেরিয়ে তিনি এই মুহূর্তে একেবারে কালীঘাট মোড় পর্যন্ত হেঁটে এসেছেন এবং সেখান থেকে তিনি ফেরত যাচ্ছেন। তার বক্তব্য যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে তাকে যেভাবে হ্যাকেল করা হলো, তাকে যেভাবে ঢিল মারা হলো, তাকে যেভাবে ডিম ছোড়া হলো, এটা কিছুতেই চলতে পারে না। এবং তার আরও অভিযোগ যে এই গোটা ঘটনা অত্যন্ত একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে এবং যেভাবে এই জায়গাটা যেখানে অনেকে দাঁড়িয়ে রয়েছেন এই চত্বরে দাঁড়িয়ে তাকে ঢিল মারা হয়েছে, ডিম মারা হয়েছে, এমনটাই তার অভিযোগ। এবং তিনি কার্যত এখানে স্পষ্ট জানিয়ে দিলেন যে এই অঞ্চলে তিনি আসবেন, তিনি এখানে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, তিনি বৈঠক করতে আসবেন, মিটিং করতে আসবেন, কিন্তু যে বা যারা তাকে ঢিল মেরেছেন, যে বা যারা তাকে আক্রমণ করার চেষ্টা করেছেন, তিনি ভয় পান না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তিনি যাবেন, কথা বলতে যাবেন, বৈঠক করতে যাবেন। এবং আবারও অজয় যে ছবিটা দেখাচ্ছে, দেখো এই জায়গাটা একেবারে ঘেরাটোপে বন্দি থাকতো, বিশাল পুলিশ বাহিনী তারা এই জায়গাটাকে ঘিরে রাখতো এবং এই রাস্তা দিয়ে কিন্তু কেউ যাতায়াত করতে পারতো না একটা সময় পর্যন্ত। এটাই ছিল এই রাস্তার নিয়ম। পালা বদলের পর এই রাস্তা খুলে দেওয়া হয়েছে, যদিও এখনো পর্যন্ত এখানে একটা গেট আছে, কিন্তু এখানে প্রচুর পরিমাণে পুলিশ থাকে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিকিউরিটির জন্য পুলিশ রাখা হয়, এছাড়াও সবসময় এখানে পুলিশ মোতায়েন থাকে। কুণাল ঘোষ তিনি অভিযোগ করছেন, তিনি যখন এখান থেকে যান এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন সেই সময় তাকে লক্ষ্য করে ঢিল মারা হয় এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়, তিনি আহত হন এবং এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে তিনি অভিযোগ করেন। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি বলছেন যে কেন তাকে এভাবে ডিম ছোড়া হলো। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এরকম একটা ঘটনা ঘটলো, তিনি আজকে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, সেই সময় তাকে উদ্দেশ্য করে ডিম ছোড়ে এক বিক্ষোভকারী। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।